বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান, সুদীর্ঘ 4 দশকের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টার এলএলসি এবং ঢাকাস্থ মিরপুরে আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট হসপিটালের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, অ্যাঞ্জিওগ্রাম করে রিং লাগাই দিলেন বা বাইপাস করে দিলেন, আমার চিকিৎসা তো এখানেই শেষ? না, আপনার চিকিৎসা এখানে শেষ না, আপনার চিকিৎসা এখানে শুরু। তার মানে কি? আমরা এটাকে বলি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, অর্থাৎ একজন রোগী হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তার যে চিকিৎসাগুলি চিকিৎসা বিজ্ঞানে আছে, আমাদের কাছে 3টাই পদ্ধতি। একটা মেডিকেল ম্যানেজমেন্ট, 2 নম্বর অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং, 3 নম্বর বাইপাস সার্জারি। এই 3টা ছাড়া পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। যে ডাক্তার সাহেব তাইলে রিহ্যাবিলিটেশনের প্রশ্ন আসে কেন? ধরেন আপনার একটা স্ট্রোক হলো, আপনার শরীরের ডান দিক বা বাম দিক দুর্বল হয়ে গেল। আমরা কি করি? আপনাকে রেগুলার ফিজিওথেরাপি দেই, আপনাকে নতুন করে আবার হাঁটা শিখাই, যাদের স্পিচ বা কণ্ঠনালীতে কথা হচ্ছে না তাদেরকে স্পিচ থেরাপি দেই। অর্থাৎ একটা ছোট বাচ্চাকে যেভাবে ট্রেন করে তুলতে হয়, এই রুগীটাকে আমাদেরকে আবার ওইভাবে ট্রেন করে তুলতে হয়। ঠিক একইভাবে একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্টের নির্দিষ্ট কিছু মাংসপেশি বা কিছু মায়োকার্ডিয়াম অবশ্যই মারা যায়। 2 নম্বরে যেটা হয় যে এটাকে বলে স্টান্টেড মায়োকার্ডিয়াম, অর্থাৎ আপনার মাথায় একটা বাজ পড়লে যেভাবে আপনি তাকায় থাকেন কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না, এইটাকে বলে স্টান্টেড মায়োকার্ডিয়াম, একটা বিরাট অংশ। আর তৃতীয় অংশটাকে আমরা বলি ইস্কেমিক জোন, যেখানে ও জিন্দা কিন্তু জীবন মৃত। তো আমাদের যে ডেথ জোন বা যেটা ইনফার্ক্ট জোন, যে অংশটা মরে গেছে, ও আর কখনো জিন্দা হবে না। কিন্তু দূরবর্তী যেই স্টান্টেড এবং ইস্কেমিক জোন, দেখা যায় 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে ও সম্পূর্ণ আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। এটাই হলো আমাদের এই অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং, অর্থাৎ আমাদের বাংলাদেশি ভাষায় যেটাকে রিং লাগানো বলা হয় বা বাইপাস করানো বলা হয়। এখন এই যে একটা রোগী বাইপাসে গেল, 50 ভাগ রোগী মানসিকভাবে কখনো আগের মতো স্বাভাবিক হতে পারে না। এবং আমরা যে স্ট্যান্ট যখন লাগাই, যখন আমরা বেলুনটা ডাইলেট করি এবং স্ট্যান্টটাকে ডাইলেট করি, তখন যে বুকের ব্যথাটা হয়, রোগী মনে হয় যেন আমি আজরাইলের সামনে দাঁড়ায় আছি। এর থেকে একটা বিরাট অংশের যে জিনিসটা হয়, এটাকে বলে কার্ডিয়াক নিউরোসিস। সামান্য কিছু হলে মনে হয় যেন আমার তো এখনই বুকে ব্যথা হচ্ছে, আমার বোধহয় আরেকটা হার্ট অ্যাটাক হবে, আমি বোধহয় এখনই আবার মারা যাব। এই জিনিসটা তার মাথার থেকে দূর করার জন্যে আমাদেরকে রোগীকে প্রতি 2-3 মাস পর পর তার ব্লাড প্রেশার, তার সুগার, তার কোলেস্ট্রল, তার হোমোসিস্টিন, তার ইউরিক অ্যাসিড, তার এলপিএ, এই জিনিসগুলি দেখতে হয়। আর দ্বিতীয়, আমাদের হার্টের যদিও 2টা রক্তনালী, লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারি, তার কিন্তু আবার 28টা ভাগ আছে। এখন ধরেন আমি একজন রুগীর স্ট্যান্টিং করে দিলাম 1টা, 2টা, 3টা, এমনকি 4টা, 5টা, তারপরও তো আরও অনেকগুলি বাকি থেকে যায়। আমরা যে বাইপাস করি তাতে আমরা 3টা, 4টা, 5টা পর্যন্ত গ্রাফ দিই, এরপরও কি আপনার বাকি অংশ বাকি আছে না? এই অংশকে বাঁচিয়ে রাখার জন্যে যে প্রতিনিয়ত যে ব্যায়ামটা করতে হয়, আপনার খাদ্যাভ্যাসের যে পরিবর্তন আনতে হয়, আপনার জীবনযাত্রা প্রণালীতে যে রিল্যাক্সেশনটা আনতে হয়, এই জিনিসগুলির জন্যেই আপনাদেরকে প্রতি 3 মাস বা 4 মাস পর পর আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে আপনার
ওষুধগুলি ঠিক করে নেবেন, আপনার খাদ্যাভ্যাসটা জেনে নেবেন। যাদের সিগারেট আছে, আমরা সবসময় চেষ্টা করি সিগারেট বা তামাক থেকে যেন সে বের হয়ে আসতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করলে আপনি মানসিকভাবে অনেকটাই শান্তিতে চলে আসেন এবং পরবর্তী আরেকটা দুর্ঘটনা অর্থাৎ আরেকটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জীবন নিতে পারে এই ধরনের একটা ইভেন্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আশা করি আমার এই পরামর্শগুলি আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন যেন এই ইনফরমেশনগুলি তারাও জানতে পারে এবং দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।